আমার খবর। বীরভূমের শিউরি শহরের হারজন বাজার এলাকায় রেল ফ্লাইওভার ব্রিজ তৈরি হওয়ার পর রেল লেভেল ক্রসিং ও নিচের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করতে আসে ইন্ডিয়ান রেলওয়েজ, কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করে স্থানীয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তৃণমূলের দাবি, ওই রাস্তা পুরোপুরি বন্ধ করা হলে আশপাশের বহু বাসিন্দা সমস্যায় পড়বেন। তাদের ফ্লাইওভার ব্যবহার করে ঘুরে যেতে হবে, বেশি সময় লাগবে। এছাড়াও ফ্লাইওভারে ফুটপাত না থাকায় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে বলেই অভিযোগ। পাশাপাশি ব্রিজে পর্যাপ্ত আলো ও ওঠানামা সিঁড়ির ব্যবস্থাও নেই বলেও দাবি করা হয়। এই পরিস্থিতিতে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে আপাতত পিছু হটে রেল কর্তৃপক্ষ। রেলের তরফে জানানো হয়েছে, আপাতত রাস্তা সম্পূর্ণ বন্ধ করা হচ্ছে না, ওই রাস্তা দিয়ে বাইক, সাইকেল ও পথচারীদের যাতায়াতের ব্যবস্থা রাখা হবে। সিদ্ধান্ত হলো যে আমাকে এসডিও স্যার ফোন করেছিল এবং ওনারা যে এখানে রেলটা মানে বন্ধ করতে চাচ্ছেন, মানে আমাদের রেল গেটটা পার্মানেন্টলি। আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করলাম যে এই এলাকা মানুষের দুটো বস্তি আছে, যাদের এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা এবং উপরে কোনো ফুটপাথ নাই, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স প্রবল। আপনারা এখনও সিঁড়ি তৈরি করেন নাই, মানুষ যে যাবে তার কোনো প্রভিশন রাখেন নাই। তাই মানুষ যাতে মোটরসাইকেল, সাইকেল এবং হেঁটে যেতে পারে তার প্রভিশন আপনাদের রাখতে হবে। ওনারা কথা দিলেন যে আমরা এখান থেকে বাইক, মোটরসাইকেল এবং সাইকেল যাওয়ার ব্যবস্থা করব এবং তারপর ক্লোজ করব, এটা ওনাদের কথা দিলেন। আর একটা আমরা যেটা বললাম সেটা হচ্ছে ডিএম সাহেব এবং এসডিও সাহেব বেশ কয়েকবার রেলের সঙ্গে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আমাদের এই যে মানে অ্যাপ্রোচ রোডটা যে ড্যামেজ করেছেন, যে ড্রেনটা ড্যামেজ করেছেন, যে পাইপ লাইনটা ড্যামেজ করেছেন, সেটা ঠিক করে দিলেন। ওনারা এখন পর্যন্ত সেই কোনো অ্যাসুরেন্স দেন নাই। দেখুন, উদ্বোধন হয়ে গেল, ব্রিজটা 1 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত লাইট জ্বলছে না। একটা সাইডে লাইট পুরো বন্ধ, সব জায়গায় পোলও বসে নাই। যিনি ভূমিপুত্র মনে করেন নিজেকে, যিনি নিজেকে ভূমিপুত্র বলেছেন এবং যিনি বলেন তার কথাই ব্রিজ উদ্বোধন হয়েছে, ব্রিজ চলাচলে যুক্ত হয়েছে, সেই ভদ্রলোকের কাছে আমার অনুরোধ, আপনার যদি এতই ক্ষমতা থাকে রেলের এই গেটটা আপনি খুলে দিন মানুষের সাথে। আপনি একটা দলের প্রতিনিধি করেন, বিজেপি দলের প্রতিনিধিত্ব করছেন, আপনি নিজেকে ভূমিপুত্র বলছেন, আপনার কথায় রেল উদ্বোস করে, রেল ট্রেন দেয়, আপনার কথায় এই ওভারব্রিজ চালু করেছে, আপনাকে ধন্যবাদ তার জন্য। যদি আপনার কথা তাই হয়ে থাকে তাহলে আপনি এই রেল গেটটা যদি খুলে দেন, আপনাকে মানুষ আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবে। এবং এই যে 1 মাস হয়ে গেল আপনি উদ্বোধন করলেন, যে ব্রিজ থেকে আপনারা হেঁটে গেলেন, সেই ব্রিজের লাইট আজও কমপ্লিটভাবে জ্বললো না, তার দায়িত্বটা কিন্তু ওনাকেই নিতে হবে। এখন কিন্তু করতে পারেন, ওনারা বলছেন আজ থেকে ওনারা ঘুরবেন এবং আজকেই ওনারা কথা দিলেন। দেখুন, কেন্দ্রের কোনো সংস্থাকে আমরা বিশ্বাস করি না, তারা আজ একটা কথা বলবে, কালকে আবার পাল্টে যেতে পারে, দেখা যাক। আমরা অপেক্ষায় রইলাম। আর সেই ভূমিপুত্র, যিনি নিজেকে ভূমিপুত্র বলেন, যার কথা এইগুলো হচ্ছে, তার কাছে অনুরোধ করছি, রেলের এই গেটটা হাটজন বাজার B222BT যে গেট, সেই গেটটা যদি খোলার ব্যবস্থা করে থাকেন, আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকছি। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন।
দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।